বাংলাদেশের জন্য একটি মানুষবিহীন বিমান অর্থাৎ ড্রোন ব্যবস্থার সক্ষমতা তৈরির জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনা ও নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা করছে। সেনা ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাংলাদেশ রেজিমেন্ট অত্যন্ত অত্যাধুনিক ড্রোন তৈরি ও পরিচালনা করবে। বাংলাদেশ এয়ার গার্ড আমেরিকান তহবিল ব্যবহার করে লিওনার্দো ফ্যালকো ইভিও ড্রোন কিনেছে। রকেটসন বাংলাদেশ TRG-300 কাপলান MLRS সরবরাহ করেছে। মার্কিন সরকারি নথি অনুযায়ী যৌথ রেজিমেন্টটি নতুন RQ-21 ব্ল্যাক জ্যাক সিস্টেম পরিচালনা করবে, যার লক্ষ্য তার সামুদ্রিক অঞ্চল পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা এবং শান্তি রক্ষা মিশন পরিচালনা। আগস্ট মাস থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী 3টি যৌথ মহড়া পরিচালনা করে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ নিরাপত্তার স্বার্থ জোরদার করার জন্য দীর্ঘস্থায়ী অংশীদারত্বের অংশ হিসেবে RQ-21 সিস্টেমটি সরবরাহ করবে। globalDefensecorp.com জানায়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অতিরিক্ত প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম প্রাপক। যুক্তরাষ্ট্র এর আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে টহল জাহাজ, হ্যামিল্টন শ্রেণীর কাটার, নজরদারি ড্রোন, C-130 পরিবহন বিমান এবং সশস্ত্র যানবাহন দান করে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অপারেশন বাহিনী এবং সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের মার্কিন প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ ও সজ্জিত করেছে। বাংলাদেশ নৌবাহিনীর কর্মীদের প্রায়শই উচ্চতর প্রশিক্ষণ এবং পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের নৌ একাডেমিতে বৃত্তি দেওয়া হয়। 2023 সালের 30 জুলাই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক বিবৃতিতে জানান, 2022 সালে যুক্তরাষ্ট্রের সোয়াদস এবং প্যারা কমান্ডোদের কাছে ছোট ছোট UAS সরবরাহ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশেষ অপারেশন ইউনিটগুলিকে অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ, বডি আর্মার, উন্নত রেডিও সিস্টেম এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করে। আগামী বছরের মধ্যে আমরা অত্যন্ত সক্ষম ব্ল্যাক জ্যাক UAS, 35 ফুট সেফ পেট্রোল বোট এবং অতিরিক্ত জোডিয়াক রিজিড হাল বোট সরবরাহ করার আশা করছি। এই সিস্টেমগুলো বাংলাদেশকে জাতিসংঘ মিশন পরিচালনা করতে এবং তার সার্বভৌমত্ব রক্ষা করতে সহায়তা করবে। তিনি ঢাকার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের এক বক্তৃতায় এসব কথা বলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নামে পরিচিত একটি নিরাপত্তা কাঠামো স্বাক্ষর করলে বাইডেন প্রশাসন বিদেশি সামরিক বিক্রয়ের মাধ্যমে বাংলাদেশকে আরও উন্নত ক্ষমতা প্রদানে প্রস্তুত ছিল, কিন্তু হাসিনা সেই চুক্তিতে স্বাক্ষর করেননি। 2024 সালের অস্থির দিনগুলোতে ভারতপন্থী স্বৈরশাসক শেখ হাসিনা বেশ কয়েকবার বলেছিলেন যে বঙ্গোপসাগরে অর্থাৎ সেন্ট মার্টিনস দ্বীপে একটি বিমান ঘাঁটি স্থাপন, প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের অনুমতি এবং টেন্ডার ছাড়াই একটি মার্কিন কোম্পানিকে গভীর সমুদ্রের ব্লক প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে। তবে সামরিক ঘাঁটি বা গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য বাংলাদেশের কাছে করা কোনো অনুরোধের অভিযোগ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। বিপরীতে ক্ষুদ্র এই দেশে শান্তি ও গণতন্ত্র বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উন্নত প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র সরবরাহের প্রস্তাব দিয়েছে। টাইগার লাইটনিং 2015 বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা ন্যাশনাল গার্ডের মধ্যে এবছরের 20 থেকে 31 জুলাই তারিখের মধ্যে সম্পন্ন হয়। সিলেটের জালালাবাদ সেনানিবাসে 6 দিন ধরে এই মহড়া অনুষ্ঠিত হয়। এবছর টানা 4র্থ বছরের মতো এই মহড়া অনুষ্ঠিত হলো, যা সেনা সদস্যদের সন্ত্রাস দমন, শান্তি রক্ষা, জঙ্গল অভিযান, চিকিৎসা এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস মোকাবেলার জন্য প্রস্তুত করে গড়ে তোলার জন্য বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদান করে। টাইগার লাইটনিংয়ে 80 জন মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা অংশগ্রহণ করেছিলেন।